শুভ সকাল বন্ধুরা। এই তো আমি এখন রেডি হয়ে গিয়েছি অফিসে যাওয়ার জন্য। ভাবলাম একটা ছোট কথা মনে আসলো, তাই আর কি একটু ভিডিওতে বসলাম। আজকে আমার আসলে সকালবেলা কথা বলার বন্ধু হলো আমার একমাত্র কাজের লোক, মানে বুয়া। তো সে আজকে বলতেছে যে দেশে আসলে কোনো আহ, মহিলা দরকারই নাই, মানে মহিলা শাসক দরকার নাই, পুরুষ শাসকই ভালো। তা আমি বললাম যে মহিলা শাসক দরকার নাই, পুরুষ শাসক ভালো, তা মহিলারা কাজে ভালো না? তখন আবার উত্তর দিতে পারতেছে না। তো বলে যে না, মহিলারা কাজে ভালো। আমি যেই দেখো তোমার সংসারের কথাই চিন্তা করো, তোমার কয়টা বাচ্চা? বলে আমার 5টা বাচ্চা। আমি যে তোমার 5টা বাচ্চা, তোমার জামাই কি করে? বলে আমার জামাই তো এই রিক্সা চালায়, আবার মাঝে মধ্যে যায়ও না। আমি যে সংসারে বেশিরভাগ টাকা কে দেয়? বলে আমিই দেই। আর হলো আমার জামাই মাঝে মধ্যে মানে অল্প হেল্প করে। এর মধ্যে বাচ্চাদের পড়ালেখা আছে, 2 বাচ্চার বিয়েও দিছে, 3জন পড়তেছে। তা আমি বললাম যে এত খরচ, তার মধ্যে তুমি একটা সংসার কিন্তু চালাচ্ছ। এখন ধরো তুমি কিছু করছো না, হ্যাঁ, ধরো তুমি বাসায় বসে আছো, তখন এই সংসারটা কেমনে চলতো? তখন তো সে একটু চিন্তায় পড়ে গেল, আসলেই তো এই সংসারটা কেমন করে চলতো। আমি বলি দেখো, এখন তুমি নিজে রোজগার টুকটাক করো দেখেই যে নিজের খরচটা নিজে করতে পারো। এই যে পান খাও রোজ, এটা তুমি নিজে কিনতে পারতেছো। হ্যাঁ, নিশ্চয়ই না হলে এই পানের টাকার জন্য তোমার কারো কাছে বলতে হতো, তোমার হাজব্যান্ডকে বলতে হতো যে হ্যাঁ তুমি আমার জন্য একটা পান নিয়ে এসো। তো আমি বললাম যে এই দেখো, সব কিছুরই সুবিধা অসুবিধা আছে। শাসক মহিলা কিংবা পুরুষ যেটাই হোক, তোমার সৎ হওয়া লাগবে, তোমার কর্মঠ হওয়া লাগবে, তোমার ভালো হওয়া লাগবে। যদি তুমি ভালো হও তাহলে তুমি যে শাসকই হও তুমি ভালো হবা, তুমি ভালো করে দেশ চালাবা, সংসার চালাবা। হ্যাঁ, যেরকমই হোক। আর সবসময় অংশগ্রহণমূলক হইতে হবে, মানে তুমিও কাজ করলা, তোমার হাজব্যান্ডও কাজ করলো, দুজন মিলেমিশে। এমন না যে একজন বসে রইলো আরেকজন রাজার মতো খাইলো, তার কোনো সুবিধা অসুবিধা আরেকজন বুঝলো না, এরকম হইলে হবে না। সবাই সবার কষ্ট দুঃখ বুঝতে হবে, বুঝে বুঝে চলতে হবে। কারণ একটা সংসার যেরকম করে সাজাতে হয় দুজনে মিলে, কিংবা পরিবারের সবাই মিলে, হ্যাঁ, এরকম করে রাষ্ট্র এরকম করে চালাতে হয় সবাই মিলে। হ্যাঁ, এখানে হলো এই যে আমাকে আমি রাজা ভাবলাম আর তোমরা সবাই আমার প্রজা, এরকম ভাবলে কিন্তু আর ওই ওই যে সংসারও চলবে না, রাষ্ট্রও চলবে না। তখন সে বললো হ্যাঁ ঠিকই বলছেন। আমাকে দেখো, তাহলে এই যে আমি এখন একটু কাজ করতেছি, কাজ করতে সুবিধাটা কি? সুবিধাটা হলো এই যে আমার এখন জামাইয়ের সাথে ভ্যান ভ্যান করতে হইতেছে না। আমাকে এটা কিনে দাও, মানে আমার যদি মনে হয় আমি কিনে ফেলি, যখন ভ্যান ভ্যান করার ইচ্ছা হয় তখন আবার একটু ভ্যান ভ্যানে করি। তো বেশিরভাগই আমি তাকে বলি না। বলি না মানে কি, দরকার নাই বলার। এমন কোনো মহামূল্যবান হীরার জহরত তো আমি কিনি না। যদ্দূর কিনি ওটা আমার, ধরেন একটু সাজগোজে, এই যে কানেরটা কিনছি, হ্যাঁ, এটা আমার জামাইকে বলার দরকার নাই, সে দেখেও না আমি কি সাজি না সাজি, দেখেও না। তো এই জন্য আমার বলারও কোনো দরকার নেই। সে যদি সব কিছু নিয়ে ক্যাচর ম্যাচর করতো তাহলে একটা কথা হইতো, সে ক্যাচর ম্যাচর করে না। সবার জামাই তো আর একরকম না, কারো কারো জামাই সব কিছুতে ক্যাচর ম্যাচর করে, আমার জামাই কোনো কিছুতে ক্যাচর ম্যাচর করে না। এই জন্য যে আসলে জামাই কেমন হবে ওইটা চিন্তা না করে নিজেকে কেমনে ডেভেলপ করা যায়, এটাই সবচেয়ে বড় জিনিস। নিজে পড়ালেখাটা ঠিক করে করতে হবে, এবং পড়ালেখার সাথে সাথে তোমার ঘরের কাজও শেখা দরকার, যেটা আমি করি নাই। হ্যাঁ, আমি কিন্তু ঘরের কাজ ভালো পারি না। ঘরের কাজটা শেখাও খুব জরুরি, কারণ ঘরের কাজটা যদি পারা যায় তখন দেখবা যে নিজেকে মনে হবে সর্বগুণ সম্পন্ন। হ্যাঁ, আমার যেমন এই রান্না শিখতে একটু সময় লাগছে, এখন ঘরের টুকটাক কাজ আমি পারি। হ্যাঁ, কিন্তু কষ্ট হয়েছে শিখতে। তো এখন এটা যদি ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে, যেমন আমি আমার ছেলে মেয়ে দোনোটাকে দিয়ে কাজ করে, হ্যাঁ, এটাতে একটা সুবিধা আছে, তারা ইউজ টু হয়ে যাচ্ছে কাজ করতে করতে, ওইটা তাদের কাছে আর এখন খারাপ লাগতেছে না। তারা মনে করতেছে আচ্ছা মা ঘরে আসার আগে আমরা ঘরটা গুছাই রাখি, তাহলে মা খুশি হবে, এই ভেবে তারা ঘর গুছাই রাখে। হ্যাঁ, তা এই কাজগুলো ছোটো বাচ্চাদের দিয়ে করাইলে ওদেরও একটু সময় কাটে। এমনি তো খেলাধুলার জায়গা কম, এসব করলে একটু ফিজিক্যাল এক্সারসাইজও হয়, তারা কাজটা জানতে পারে, মা যে কষ্ট করতেছে ওইটা তারা বুঝতে পারে, যেটা আমি বুঝি নাই। তো এজন্য সব বাচ্চাদেরই উচিত মা বাবাকে হেল্প করা, আর মা বাবারও উচিত মিলেমিশে সংসারটাকে গড়ে তোলা। যে সে কাজ করতেছে, আমি তার কোনো কষ্ট দুঃখই বুঝলাম না, আমি বেহিসাবির মতো খরচ করলাম, আর সে কোত্থেকে টাকা আনতেছে তার কোনো হিসাব নাই, এরকম হলে চলবে না। সৎ পথে থাকতে হবে, সৎ পথে থেকে মানে অল্পের মধ্যে দিয়ে জীবন চালাতে হবে। এই যে রাজা বাদশাহী সুখ, এই রাজা বাদশাহী সুখ নিয়ে তো কেউ মরতেও পারবে না, মরার সময় এক কাপড়ই মরতে হবে। এই জন্য ওইসব চিন্তা করা বাদ দেন, বাদ দিয়ে পড়ালেখা করে
কিভাবে সংসারটাকে গুছায় গাছায় চলা যায়, বাচ্চাগুলোকে কিভাবে ঠিকঠাক মতো মানুষ করা যায়, এবং তারা কিভাবে মানে নিজের লাইফে মানে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। সবচেয়ে বড় কথা হলো টাকা পয়সা কম থাকুক বেশি থাকুক, কিন্তু ভালো মানুষ হইতে হবে। মানুষ খারাপ হয়ে আসলে মানে আখেরে কিছুই থাকে না, সব কিছুই জিরো। হ্যাঁ, ভালো থাকবেন। আজকে অনেক জ্ঞানমূলক কথাবার্তা হইল। যাই হোক, বলতে পেরে ভালো লাগতেছে। ভালো থাকবেন আপনারা। নমস্কার।